চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে। একে দিঘি নালে ঝোলে হেসেলে আপনার আমার হেসেল, যেখানে খুব সাধারণ রান্না, খুব অসাধারণ রান্না, নতুনত্ব, আবার হারিয়ে যাওয়া রান্না কিংবা একেবারে রোজকার রান্না সব নিয়েই আমাদের একে দিঘি নালে ঝোলে হেসেলে। আমাদের সঙ্গে রয়েছেন অপর্ণা। অপর্ণাকে অনেক অনেক স্বাগত। অপর্ণা কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাগবাজার থেকে। বাগবাজার থেকে। অপর্ণা পুরো নাম কি? অপর্ণা ঘোষ। তো আজকে আপনি কি রান্না করছেন? আজকে আমি রান্না করছি গ্রিন পনির কাবাব। গ্রিন পনির কাবাব, মানে বাড়িতে অতিথি আসলে যদি নিরামিষ কিছু রান্না করাতে হয় তাহলে এটা কিন্তু একটা হতেই পারে। খুব স্ন্যাক্সের রান্না, খুব চটজলদি হয়ে যায়। বাহ। আর উপকরণও খুব অল্প লাগে, মানে ঘরোয়া উপকরণ। হ্যাঁ। আচ্ছা, যখন উপকরণ খুব অল্পই লাগবে অপর্ণা বলে দিয়েছেন, তাহলে একবার শুনে নিই যে কি কি উপকরণ লাগছে এই গ্রিন পনির কাবাব করতে। একবার শুনে নেব। পনির, ছাতু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আদা নুন দিয়ে বাটা, টক দই, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, স্লাইস করে কাটা পাতিলেবু, টমেটো সস, সাদা তেল, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এবং একেডি ঘি। তো এই রান্নাটা এবার শুরু করি আমরা। শুরু করতে করতে গল্প করি। আমার একটা বোল রাখবে। এই বোলটাতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু ম্যারিনেট করবো ওটা। আপনাকে পনিরটা দেবো, তাই তো? হ্যাঁ। ধরুন, পনিরটা কিউব করে কাটা আছে। এবারে লাগবে আমার পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। এটা কি ছোট চামচে হবে? হ্যাঁ, ছোট চামচই হবে বাটাটা। এতে আছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা। আর যখন আমি বেটেছি একটু তাতে নুন আর লেবুর রস একত্রে করে আমি জিনিসটা বেটেছি। আচ্ছা, তাতে কি হয়, পুদিনা পাতাটা নষ্টও হয় না, আবার তেতো মতনও কিছু হবে না, যাতে খুব সুন্দর থাকবে জিনিসটা। আমার এবার লাগবে টক দই। এতে আছে আমার একটু ফ্যাটানো দই, 2 চামচ মতন নিলাম। এই 2 চামচটা উনি মেনশন করলেন, কিন্তু এই পরিমাণটা আপনি যেরকম পনির নেবেন সেই অনুযায়ী। এতে 200 গ্রাম আছে, ওই যতটা বাড়বে সমস্ত কিছু বেড়ে যাবে। আমার এবার লাগবে ছাতুটা। ছাতুটাও আমি 2 চামচ দিলাম। এটা দেওয়া হচ্ছে যাতে যে মশলাটা আমি বেটেছি, হ্যাঁ, তাতে যে জল ভাবটা আছে এই ছাতুটা সেটা টাইট ভাবটা করে নেবে। এবারে কি দেবেন? এবার একটু নুন, একটু মিষ্টি। নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমার যেহেতু একটু নুন আমার পুদিনা পাতায় বাটা দেয়া আছে, সেটা মাথায় রাখতে হবে। এটাই কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, যারা খাবে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবে। আমি এটা আজকে পুরো নিরামিষ করছি। আমি দিচ্ছি 1/2 চামচে চিনি। আর লাগবে আমার একটু লেবুর রস। দিয়েছি আমি বাটার সময় দিয়েছি, তবু একটু আমি দিতে চাই। আর একটু লাগবে সাদা তেল। এর মধ্যে দেবেন? হ্যাঁ। আচ্ছা। চিকেনটা যেমন অনেকক্ষণ ম্যারিনেট করতে হয়, কিন্তু আমাদের এই পনিরটা বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগে না। তিরিশ মিনিট, আধ ঘন্টা লাগলেই হবে। তাড়াতাড়ি হলে 15 মিনিটে হলেও হয়ে যাবে। আচ্ছা, আমাদের ম্যারিনেশন মোটামুটি হয়েছে। হ্যাঁ। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিন। হ্যাঁ, গ্যাসটা জ্বালাতে হবে। এবার কি লাগবে আপনার অপর্ণা? আমার একটু সাদা তেল লাগবে, বেশি না, 2 চামচ মতন। আর তার সঙ্গে লাগবে আমার 1 চামচে ঘি। 1 চামচ, 2 চামচ যদি লাগে আমি পরে তখন এটাকে ইউজ করব। এবার লাগবে হচ্ছে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। আমি দিলাম 1 চামচে একেডির ঘি। দিদি আমার একটু স্টিকগুলো লাগবে। আচ্ছা, কাবাবটা গাঁথার জন্য।
আমি কাবাবগুলো এখন গেঁথে নিচ্ছি শিকের মধ্যে। আমি স্টিকে গেঁথে নিয়েছি, আমি এবারে এগুলো প্যানের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব লো ফ্লেমে করতে হবে। কিছুটা হয়ে যাবার পর আবার আমি এটাকে উল্টিয়ে দেবো। আমার এখানে যে গ্রেভিটা আছে, আমি এই গ্রেভিটা এই পনিরের ওপর একটু দিয়ে দেবো, যাতে কোডিংটা খুব সুন্দর হয়। আমি হাতই ইউজ করছি। এইসব না চামচে করে দিয়ে না হয় না। আমার একটু গোলমরিচের গুঁড়ো লাগবে, একটা স্পুন দেবেন ছোট। এটা আমি আগে দিতে পারতাম, কিন্তু এটা মরিচটা পুড়ে যাবে। আচ্ছা, এটা থাকলে ফ্লেভারটা ভালো হবে। আবার জানা ছিল না। আবার যদি কেউ যদি একটু ঝাল বেশি খায়, তখন আবার যখন উল্টাবে তখনও দিতে পারবে। কিন্তু এই যে গন্ধটা, অনেকে আবার যখন খায় তখনও গোলমরিচ আর লেবু রস ছড়িয়েও খেতে পারবে। আমি এগুলো একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, এক পিঠটা আমার হয়ে গেছে। আমি একটু এটা চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু খুলে দেখি এটা। হ্যাঁ, গ্যাসটা বাড়ানো আছে তো। এটা কিন্তু হয়ে এসছে। আমি সব উল্টে দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়েই এসছে আমার। কেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। কাবাবের মধ্যে একটা পোড়া পোড়া ভাব থাকে তো, সেটা আমার হয়ে এসছে। তাহলে কি আপনি এখনই গ্যাস বন্ধ করে দেবেন? হ্যাঁ, গ্যাসটা অফ করে দিই। এটা যেটুকু গরমে সেটুকু এটা হয়ে যাবে। অপর্ণা, অনেকক্ষণ অনেক গল্প করলাম, অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম। এবার দেখি কমপ্লিট? কমপ্লিট একদম। তাহলে আপনাকে কি বড় ট্রে দেবো? একটা ট্রে লাগবে। হ্যাঁ, বাহ, এখানে রাখি। হ্যাঁ, আমি এবারে একটু গার্নিশিং করব। আমাকে একটু ধনেপাতা পুদিনা চাটনিটা, ধনেপাতা পুদিনা কাঁচা লঙ্কা নুন মিষ্টি আদা লেবুর রস ওতে দেওয়া আছে, একটু সস লাগবে। এবার লাগবে আমার একটু লেবু, যদি কেউ লেবুর রস দিয়ে খেতে চান একটু লেবুর রস, আর লাগবে ধনেপাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা। কমপ্লিট? কমপ্লিট। বলে দিন দর্শকদের। এই হলো আমার গ্রিন পনির কাবাব। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।